এনেছি এনেছি, এমন উপহার এনেছি না তোমার খুব পছন্দ হবে। কি উপহার এনেছেন? এইভাবে তো বলবো না, আগে চোখে জলটা মোছো তারপর বলবো। এবার বলুন কি উপহার এনেছেন? বাতাবি লেবু? না, দাঁড়াও, এই যে বাতাবি লেবুর গাছের চারা এনেছি তোমার জন্য। দেখেছিস, মিলেছে তো আমার কথা। পুরনো জিনিস জায়গা না ছাড়লে নতুন জিনিস আসবে কি করে? আচ্ছা পৃথ্বীরাজ, এই চারা গাছটা আমরা কোথায় লাগাবো? কেন, বাগানে লাগাবো। চলো আজ আমরা দুজনে মিলে এই বাতাবি লেবুর চারা গাছটা বাগানে লাগিয়ে দিয়ে আসি। দেখলি তো কেমন এক নিমেষে মন খারাপ দূর হয়ে গেল। আরে বাবা, দাঁড়িয়ে আছিস কেন? যা, চলো চলো চলো। আমি আসছি ডাকবা। এই আস্তে আস্তে দেখবি। নায়েব মশাই, আপনাদের চা। এখন জরুরি ঘোষণা করব বলে আপনাদেরকে এখানে ডাকা। নিন নিন, চার কাপগুলো নিন, ওগুলো আপনাদের জন্যই রাখা। ঘোষণাটা বোধ করি জমিদারির হাত বদল নিয়ে। আপনার ঘটে বুদ্ধি আছে, ধরেছেন ঠিকই। মাঝে মাঝে আমি নিজেও আপনাদের থেকে শিখি। আগে নতুন জমিদারির ভাগটা কি মেজো কুমারকেই দিচ্ছেন? বসুন 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 বসুন। আর একবার বিবেচনা করে দেখলে হয় না জমিদার মশাই? ওয়াই এগেন বিবেচনা? অনেক ভেবে চিনতে ঠিক করেছি করবো এই ঘোষণা। আগে সে তো ঠিক আছে, কিন্তু বড় ছেলে। ছেলে নয়, পাঁঠা পাঁঠা। মেজো ছেলে ছাড়া বাকি তিনটেই পাঁঠা। তাই অনেক ভেবে চিনতে এই সিদ্ধান্ত আমি নিয়েছি। বেশ, তাহলে আপনাদের কার কি মতামত সেটাও বলুন তাহলে। তবে করবো সেটাই যেটা আমি সিদ্ধান্ত নেব। নিন বলুন, আছে নাকি কারোর কোনো আপত্তি? আগে এমনিতে আমাদের কোনো আপত্তি নেই জমিদার মশাই। বেশ বেশ, এমনিতে কোনো আপত্তি নেই। বা অমনিতে? খাজানবাবু, আপনি বলুন না। বলবো? এ আবার কি, একজন বললেই তো হয়। আগে জমিদার মশাই, মেজো কুমারের বিয়ে নিয়ে প্রজাদের দু চার জনের মধ্যে একটু অসন্তোষ আছে। ও, তা দু চারজন নিয়ে তো আমার গোটা জমিদারি চলবে না খাজাঞ্চি মশাই। আর মেজো খোকা যেটা করেছে তার জন্য দুটো জিনিস লাগে, এক হলো সাহস আর এক মন। 100 বার এটা জমিদার বাড়ির ব্যক্তিগত ব্যাপার। মেজো কুমারের জমিদারি পাওয়া নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের পূর্ণ সম্মতি আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও সমর্থন আছে। জমিদারি আপনাদের, কাকে দেবেন না দেবেন সেও আপনাদের ব্যাপার। কিন্তু যাই করবেন ভেবে চিন্তে করবেন। আমার জন্য আর যাই হোক না কেন, এই সংসার অন্তত ভাঙে নাই। কিন্তু আপনার মেজো ছেলের হাতে দায়িত্ব দিলে শেষে না এই সংসার কানাই ভেঙে যায়। বেশ, তবে একখান শুভ দিন দেখে হোক জমিদারির অভিষেক। মাথাটা আবার ডেকে উঠলো কেন গিন্নি? কি ব্যাপার দেখছো না, চলছে এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এর মাঝখানেই তোমার কথা না বললেই চলছিল না। বাবা, আপনার বড় ছেলে বেঁচে থাকতে আপনি আপনার জমিদারির ভার মেজো ছেলের হাতে তুলে দিচ্ছেন। আমার তো বেঁচে থাকার কোনো মানেই হয় না। আজ যদি আপনি আমার পরিবর্তে নরেনের হাতে জমিদারির ভার তুলে দেন, তাহলে আমি আর আমার বউ এখানে দাঁড়িয়ে এই মুহূর্তে বিষকে আত্মহত্যা করব। দাদা, না না বউ, তুমি পারবে না। আমাকে দাও, আমি করছি, তোমার হাতে লেগে যাবে। তাহলে আমি কি করব?
আমায় কাজ করতে দেখবে? আরে বাবা, সে তো আমি এমনিই দেখি, কিন্তু আমাকে একটা কাজ দিন। আপনি কিন্তু বলেছেন আমরা একসাথে গাছ লাগাবো। হ্যাঁ, ও হ্যাঁ বলেছিলাম না, বলেছি তো। আচ্ছা বেশ, তুমি আমার জন্য একটুখানি জল নিয়ে আসো তো। এক্ষুনি দিচ্ছি। পৃথ্বীরাজ, হ্যাঁ এই নিন জল এনেছি। বাহ, চলো বউ, এইবার গাছটাকে আমরা পুঁতে ফেলি। নাও, কটাকে সরাও। এই গাছটা আমি তোমাকে কেন দিলাম জানো? কেন? এই গাছটা আমাদের বড় হওয়ার সাক্ষী হয়ে থাকবে বউ। এই গাছটা যতদিনে বড় হবে ততদিনে তো আমরাও বড় হয়ে যাব, আর তখন আমি বাবার মতো বড় হয়ে যাব। তখন দেখবে ওই সতীশ খুড়ো আর সনাতন খুড়ো বাগান থেকে নয়, এই গাছে চড়েই আমি তোমার জন্য বাতাবি লেবু পেড়ে আনবো। হ্যাঁ। আচ্ছা, তখন আপনি গাছে উঠতে পারবেন? কেন পারবো না? কেন? তখন দেখবে তোমার যখন ইচ্ছে তখন তুমি বাতাবি লেবু খেতে পারবে। সকাল বিকেল শুধু বাতাবি লেবু মাখা আর বাতাবি লেবুর ঝোল খাবে। হ্যাঁ, বাতাবি লেবুর ঝোল হয় নাকি? কেন হবে না? আরে বাবা তো বলতো যে আমার মতো বাদরের গলায় কোনো বাপ তার মুক্তোর মালার মতো মেয়েকে ঝোলাবে না। কিন্তু দেখো শ্বশুর মশাই আর গুরুদেবের কৃপায় তুমি আমার কপালে কপালে জুটে গেলে। এই পৃথিবীতে না অনেক অসাধ্য সাধন হয় গো বউ। যেমন? এই যেমন ষান্মাসিক পরীক্ষায় হরণে ফার্স্ট হবা, তারপর ওই ভোদার মতো ছিচকা দুনে ফুলপিসি দল থেকে বেরিয়ে আমার দলে আসা, আর 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 যেই মানিকচাঁদ মুখুজ্জি বিয়ে করার নাম শুনলেই আটকে উঠতো, সন্ন্যাস নিতে পালাচ্ছিল, সে এখন তার বউকে চোখে হারায়। তুমি আমাকে ভিজিয়ে দিলে বউ। আপনি আমাকে ধরতে পারবেন না। এই দাঁড়াও, তোমার হচ্ছে আজকে। দাঁড়াও বউ। ভয় দেখাচ্ছ? বিষ খাবে? তা বেশ, খাও। ধমকানিতে ভয় পায় না এই রুদ্র প্রতাপ। দাও। কি বলছো গো? ঠিকই বলছি। তোমার কি মনে হয় বিষ খাবেও সে সাহস আছে? মাথা একটা। আরে তুমি চুপ করো। ছেলেটার ভালো মন্দ কিছু হয়ে গেলে সারা জীবন নিজেকে কেমন করতে পারবে না? কিছু হবে না গিন্নি। আমাদের কি ভয় দেখানোর জন্য শিখিয়ে পাঠিয়েছে তোমার এই বড় বৌমা? এসব শয়তানি চাল যে তোমার বড় বৌমা, সে কি আমি বুঝি না ভেবেছো? উনি যা বলছেন ঠিকই বলছেন। তাই নাকি? তবে শুনি কি কথা, বলো। ওই জমিদার মেজ ভাইয়ের হুকুম তামিল করার আগে আমি হাসতে হাসতে জীবন শেষ করে দেবো বাবা। থেকে তুমি দূরে পালাতে পারবে না বউ। কমলা পৃথ্বীরাজে হবে মনো দেবা নেবা।
শ্রীমান পৃথ্বীরাজ। চলো 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 পাল্টাই।